বাংলাদেশ 0 ভারত 2 টেস্ট সিরিজের রেজাল্ট সেটাই কি হলো যেটা হওয়ার কথা ছিল? পাকিস্তানে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসার পরে বাংলাদেশের আত্মবিশ্বাসটা অনেক বেশি ছিল, কিন্তু এর প্রতিফলন ভারতের বিপক্ষে সিরিজটাতে মোটেই দেখা যায়নি, যে কারণে দুটো ম্যাচই আমরা হেরে গেলাম। অন্যদিকে ভারত তাদের যে বরাবরের আত্মবিশ্বাস সেইটার প্রতিফলন প্রবলভাবেই দেখা গিয়েছে, স্পেশালি সেকেন্ড টেস্ট ম্যাচটাতে, যেখানে শুধুমাত্র বাংলাদেশকে তারা হারায়নি, তারা হারিয়েছে বৃষ্টিকে, তারা হারিয়েছে সময়কে। সবকিছু মিলিয়ে 2 দিনের মধ্যে যেভাবে তারা টেস্টটা জিতে নিল, এটা আসলে রিমার্কেবল। এখন এই টেস্ট সিরিজ শেষে যদি আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটার দিকে তাকাই, তাহলে কি দেখতে পাবো? সিরিজ শুরুর আগে হিসাবে ছিল ভারত 1 নম্বরে, বাংলাদেশ 4 নম্বরে। এখন ভারত 1 নম্বরে আছে, আমরা 4 থেকে 7 নম্বরে নেমে গিয়েছি। বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে কখনোই যে খুব ভালোভাবে ছিলই, ভালোভাবে না ছিলই, সেটা আসলে বলার কোনো উপায় নেই। ভারতের সেটা আছে। ভারত কি এই টেস্ট সিরিজ শেষে সেখানেই যাচ্ছে যেখানে তাদের যাওয়ার কথা, যেখানে তাদের থাকার কথা? সেটা কি? গত যে দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে, দুবারই ফাইনাল ভারত খেলেছে। হ্যাঁ, ফাইনালে নয় তারা হেরে গেছে, একবার নিউজিল্যান্ডের কাছে, একবার অস্ট্রেলিয়ার কাছে, কিন্তু আরও একবার ফাইনালের পর থেকে তারা কি মোটামুটি নিশ্চিত করে ফেললো কিনা বাংলাদেশের এই 2-0 ব্যবধানে বাংলাদেশকে হারানোর মাধ্যমে? আর বাংলাদেশ কি সেখানেই যাচ্ছি যেখানে আমাদের থাকার কথা? সর্বশেষ দুটো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা 9 দলের মধ্যে 9 নম্বরে পড়েছিলাম, এবার 4 থেকে 7-এ নেমে গিয়েছি। শেষ হতে হতে কি আমরা 9-এ চলে যাব? ভারতের কাছে সেকেন্ড ম্যাচটা বাংলাদেশ যেমন হেরেছে, যেইভাবে হেরেছে, তারপরে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক কিছু বললে আপনি রেগে যেতে পারেন, কিন্তু আমার কাছে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটার পুরো ফিক্সচার, পয়েন্টের অবস্থা সবকিছু দেখে মনে হচ্ছে যে না, বাংলাদেশের পক্ষে 5 নম্বরে থেকে অন্তত পক্ষে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা শেষ করা সম্ভব। কিভাবে সম্ভব? বাংলাদেশ ভারত এই সিরিজ শুরু হওয়ার আগের যে হিসাবটা ছিল, ভারত 1 নম্বরে ছিল। আমরা যেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম কানুন, ফরম্যাটটা কি, কিভাবে হচ্ছে, সেটা নিয়ে আমি আগে একটা ডিটেলস ভিডিও করেছি, বিস্তারিত আলোচনা এখানে আর যাব না। জাস্ট শুধু হচ্ছে গিয়ে রেফারেন্সের জন্য একটু বলে রাখি যে 9টা দেশ নিয়ে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা হচ্ছে। টেস্ট খেলে উঠে 12টা দেশের মধ্যে আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডকে বাদ দিয়ে পয়েন্ট টেবিলে সবচেয়ে উপরে থাকা দুটো দল ফাইনাল খেলবে আগামী জুনে, সেটা হচ্ছে গিয়ে লর্ডসে। পয়েন্টের সিস্টেমটা কি? পয়েন্টের সিস্টেম হচ্ছে গিয়ে, বা তার আগে ফরম্যাটটা হচ্ছে গিয়ে, যে এই 9টা দেশের প্রত্যেকটা দেশ 6টা করে সিরিজ খেলবে, 3টা হোম সিরিজ, 3টা অ্যাওয়ে সিরিজ। কোন সিরিজে কতটি করে ম্যাচ থাকবে সেটা নির্ধারিত না, এটা ওই হোম মানে বোর্ড টু বোর্ড সেটা ডিপেন্ড করে। কিন্তু প্রতিটা ম্যাচ জয়ের জন্য 12 পয়েন্ট, টাইয়ের জন্য 6 পয়েন্ট, ড্রয়ের জন্য 4 পয়েন্ট, এবং হেরে গেলে তো অবভিয়াসলি কোনো পয়েন্ট নেই। এখন এই অনুযায়ী যে পয়েন্ট হবে, সবচেয়ে বেশি পয়েন্ট যারা পাবে তারাই কি পয়েন্ট টেবিলের উপরে থাকবে? মানে সিরিয়ালটা কি সেভাবে হবে? না, সিরিয়ালটা হবে, যেহেতু হচ্ছে গিয়ে কয়টা করে টেস্ট সিরিজে থাকবে সেটা নির্ধারিত নেই, এটা নির্ধারিত হবে হচ্ছে গিয়ে যে পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট পয়েন্ট অ্যাচিভ করেছে দলগুলো তার উপরে, এবং সেইখানটাতেই ভারত 1 নম্বরে রয়েছে। ভারত এখন পর্যন্ত তারা 4টা টেস্ট সিরিজ খেলেছে, 11টা টেস্ট ম্যাচ তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেছে, এবং সেই 11টা ম্যাচের মধ্যে তারা 8টা টেস্ট ম্যাচ জিতেছে, 2টা হেরেছে, 1টা ড্র করেছে। কারণ 8টা টেস্ট ম্যাচ জয়ের কারণে 96 পয়েন্ট, ড্র একটা ম্যাচের জন্য 4 পয়েন্ট, 100 পয়েন্ট। সেইখান থেকে ওই স্লো ওভারেটের কারণে তাদের 2 পয়েন্ট কাটা গেছে, তাদের 98 পয়েন্ট। এই 98 পয়েন্ট ভারত পেয়েছে মোট টোটাল কত পয়েন্টের মধ্যে? 11টা টেস্ট ম্যাচ খেলেছে, সর্বোচ্চ প্রতিটা ম্যাচ থেকে তারা 12 পয়েন্ট করে পেতে পারে। তার মানে 11 গুণন 12, 131 পয়েন্টের খেলা হয়েছে, 32 পয়েন্টের খেলা হয়েছে। এই 132 পয়েন্টের মধ্যে ভারত 98 পয়েন্ট অ্যাচিভ করেছে। তাদের অ্যাচিভ করা পয়েন্টের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 74.24%। তারা 1 নম্বরে রয়েছে। বাংলাদেশ এইখানটাতে আমরা এখন পর্যন্ত আমরা 4টা টেস্ট সিরিজের 8টা ম্যাচ খেলেছি, সেইখানটাতে আমরা 5টা ম্যাচ হেরেছি, 3টা ম্যাচ জিতেছি। 3টা ম্যাচ জেতা মানে হচ্ছে 3 বরং 34 পয়েন্ট আমরা পেয়েছি। সেইখান থেকে স্লো ওভারেটের কারণে পাকিস্তানে আমাদের 3 পয়েন্ট কাটা গিয়েছে, ফলে আমাদের পয়েন্ট আসলে 33। এখন আমরা যখন 8টা ম্যাচে মানে 96 পয়েন্টের খেলার মধ্যে আমরা 33 পয়েন্ট পেয়েছি, এইখানটাতে আমাদের পার্সেন্টেজ অ্যাচিভ করেছি আমরা 34.38% আমরা অ্যাচিভ করেছি। এই হচ্ছে কি এই পার্সেন্টেজের হিসাবেই কিন্তু এই ক্রমটা নির্ধারিত। এখন আমি বলছি যে ভারতের আসলে ফাইনাল খেলার পথে তারা এগিয়ে গেছে, ফাইনাল খেলাটা তাদের এক অর্থে নিশ্চিত। সেটা আমি কিভাবে বলছি? পয়েন্ট টেবিলটা যদি আমি দেখি যে এই পয়েন্ট মানে পার্সেন্টেজ অ্যাচিভ পয়েন্ট কোন দলের কত পার্সেন্ট রয়েছে, আমি দশমিকের পরে একটা হিসাব দিয়ে যদি বলি, 1 নম্বরে আছে ভারত, তাদের 74% পয়েন্ট তারা অ্যাচিভ করেছে। অস্ট্রেলিয়া 2 নম্বরে 62% পয়েন্ট অ্যাচিভ করেছে। শ্রীলঙ্কা 3 নম্বরে 55% পয়েন্ট অ্যাচিভমেন্ট নিয়ে। 4 নম্বরে ইংল্যান্ড 42%, 5 নম্বরে সাউথ আফ্রিকা 38%, 6 নম্বরে নিউজিল্যান্ড 37%, 7 নম্বরে বাংলাদেশ আমরা
34%, 8 নম্বরে আছে পাকিস্তান 19% এবং 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ 18%। এখন শীর্ষ দুটো দল যখন খেলবে, আপনি দেখেন যে ভারত টপ 2 তে থাকাটা প্রাথমিক লক্ষ্য, সব দলেরই প্রাথমিক লক্ষ্য তাই হওয়া উচিত, মানে ফাইনাল যারা খেলার ওই আকাঙ্ক্ষার জায়গাটা রয়েছে। তো ভারতের এইখানটাতে 1 নম্বরে তারা আছে হচ্ছে গিয়ে 74% নিয়ে, 2 নম্বরে অস্ট্রেলিয়া 62%, 3 নম্বরে আছে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা 55%। গ্যাপটা মানে 3 নম্বর মানে প্রথম দুইয়ের মধ্যে থাকলে 3-এর সঙ্গে 1-এর গ্যাপটা ভারতের এরই মধ্যে দেখেন কত বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন ভারতের আর 2টা সিরিজ বাকি রয়েছে, একটা এই যে এখনই তারা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে 3টা ম্যাচ, তারপরে অস্ট্রেলিয়া গিয়ে তারা হয়তো আরো 5টা ম্যাচ খেলবে। নিউজিল্যান্ড লাস্ট যেবার ভারত সফরে এসেছিল সেখানে ওই 2 টেস্টের সিরিজটা কিন্তু ভারত জিতেছিল। কানপুরের টেস্টটা নিউজিল্যান্ড খুবই হিরোইক ব্যাটিং করে শেষ সময় তারা ড্র করেছে, পরের টেস্ট ম্যাচটা ভারত জিতে নিয়েছে। আর নিউজিল্যান্ড টিমের এখন যে অবস্থা, তারা শ্রীলঙ্কার কাছে এই কিছুদিন আগে 2টা টেস্ট ম্যাচে হেরে এসেছে। যেই 3টা টেস্ট ম্যাচ ভারতে খেলা হবে, সেই 3টা টেস্ট ম্যাচেই যদি বৃষ্টির বাগড়া না থাকে, ভারতের জয় ছাড়া অন্য কোনো কিছুই হবে আসলে অঘটন। আর অস্ট্রেলিয়াতে যে ভারত খেলতে যাবে, সর্বশেষ 2টা অস্ট্রেলিয়া ট্যুরে কিন্তু 2বারই ভারত 4 টেস্টের সিরিজ 2-1 ব্যবধানে জিতে এসেছে। ফলে ভারতের আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা, পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকেই ফাইনালে খেলাটা এক অর্থে নিশ্চিত, সেটা আমরা আসলে বলতে পারি। তাদের সঙ্গী কারা হবে সেইখানটাতে লড়াই, ধরেন অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা খুবই সারপ্রাইজিংলি এই লড়াইয়ের মধ্যে চলে এসেছে, ইংল্যান্ড তাদের মধ্যে হয়তো বা হবে। এখন আমরা আছি হচ্ছে গিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের এখানটাতে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টের হিসাবে আমরা 7 নম্বরে আছি। আমি এখান থেকে কেন বলছি যে আমরা 5 নম্বরে পর্যন্ত থেকে শেষ করতে পারবো, 4 থেকে 7-এ নেমে গেছি, 7 থেকে 9 নেমে যাওয়াটাই তো আমাদের জন্য গত 2টা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দলের বিষয়টা ওইরকমই হওয়ার কথা। কিন্তু এইবার ওইরকম একটা জায়গা থেকে আমরা 5 নম্বরে পর্যন্ত চলে যেতে পারি, ইভেন ভারতের কাছে এই সিরিজটা হেরে যাওয়ার পরও, এইভাবে হেরে যাওয়ার পরও। সেইটা আসলে কিভাবে বলছি, দেখুন খেয়াল করে দেখুন যে আমাদের জাস্ট উপরে যেই 2টা দল রয়েছে এবং আমাদের জাস্ট নিচে যেই 2টা দল রয়েছে, সেই দলগুলোর অবস্থা কি এবং তাদের কি কি সিরিজ বাকি রয়েছে, বাংলাদেশের বা কি কি সিরিজ বাকি রয়েছে। বাংলাদেশের নেক্সট সিরিজ আমরা খেলবো সাউথ আফ্রিকার সঙ্গে, এই যে ঘরের মাটিতে যে সিরিজটা আমরা খেলতে যাচ্ছি, সেই সিরিজটাতে সাউথ আফ্রিকার এখন পর্যন্ত তাদের পয়েন্ট অ্যাচিভ পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 38%, আমাদের 34%। ব্যবধানটা কিন্তু অনেক বেশি না। আর এই ঘরের মাটিতে যখন আমরা সিরিজ খেলবো, উইকেটের সুবিধা টুবিধা নিয়ে, সঙ্গে আমাদের তো এখন ভারতে আমরা ওই ম্যাচগুলো এইভাবে হারলো, আমাদের টিমটা তো ভালো, আমরা নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাটিতে টেস্ট জিতেছি, পাকিস্তানে গিয়ে 2টা অ্যাওয়ে টেস্ট জিতেছি। ফলে এবং সাউথ আফ্রিকার এই টিমটাও যে তাদের খুবই একটা মানে ডোমিনেটিং পাওয়ার হিসেবে ওয়ার্ল্ড ক্রিকেটে আছে বা এগিয়ে আসছে, বিষয়টা ওই রকমও না। আমি সবকিছু মিলে এই সিরিজটাতে বাংলাদেশ সিরিজ জেতাটাও, ইভেন সিরিজ জেতাটাও আমার কাছে খুব আনলাইকলি মনে হয় না। কারণ এটাতে আপনি যতই হচ্ছে গিয়ে এই ভারতের সঙ্গে সিরিজের রেজাল্টের পরে যতই ক্ষুব্ধ হন, আমি বাস্তবতার নিরিখে এটা বলছি। হ্যাঁ, সাউথ আফ্রিকার সঙ্গে এর আগে যে আমরা 14টা টেস্ট ম্যাচ খেলেছি 7টা সিরিজের, এর মধ্যে 2015 সালে 2টো টেস্ট বৃষ্টির কারণেই মূলত ভেসে গিয়েছে, ড্র হয়েছে। বাকি সব ম্যাচে আমরা হেরেছি, বেশিরভাগ ম্যাচে আমরা যাচ্ছে তাইভাবে হেরেছি, ইনিংস ব্যবধানে হেরেছি, 200-300 রান হেরেছি। লাস্ট যে আমরা 2022 সালে সাউথ আফ্রিকা টুরে গেছি, 2টা ম্যাচে আমরা, একটা ম্যাচ 200 রানের বেশি ব্যবধানে, একটা ম্যাচ 300 রানের বেশি ব্যবধানে হেরেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে ঘরের মাটিতে এই টেস্ট সিরিজটাতে বাংলাদেশের পক্ষে সিরিজ জেতা সম্ভব, ম্যাচ জেতা সম্ভব, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং সেইটা করলে লাভটা, একে তো আমরা পয়েন্ট টেবিলে এগিয়ে যাব পার্সেন্টেজ অ্যাচিভমেন্টের দিক থেকে, আবার সাউথ আফ্রিকাও তো পিছিয়ে পড়বে। ফলে এই জায়গাটাতে, এবং 2 দলের পার্থক্য যেহেতু খুব বেশি না, এইখানটাতে আমাদের একটা সুযোগ রয়েছে। আমাদের এইখানটাতে বাকি রয়েছে টেস্ট সিরিজ, আমরা সাউথ আফ্রিকার সঙ্গে খেলবো, আর লাস্ট টেস্ট সিরিজ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আমরা খেলবো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, যারা পয়েন্ট টেবিলে 9 দলের মধ্যে 9 নম্বরে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমাদের খেলতে হবে, সেটা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। সবই ঠিক আছে, কিন্তু যখন আমরা একদম 9 নম্বর দলের সঙ্গে খেলবো, আমাদের খুব খারাপ রেজাল্ট হবে ওইরকম আশা না করে যদি আমরা সাউথ আফ্রিকার সঙ্গে সত্যি সত্যি সিরিজটাতে ভালো খেলতে পারি, জিততে পারি, সেক্ষেত্রে বাংলাদেশ আরো কনফিডেন্স নিয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। সাউথ আফ্রিকা শুধু ওই যে আমি বলছি যে বাংলাদেশের সঙ্গে সিরিজ, সাউথ আফ্রিকার সিরিজ বাকি রয়েছে 3টা। বাংলাদেশের সঙ্গে সিরিজের পর তাদের আরো 2টা সিরিজ রয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে, দুটোই তারা হোম সিরিজ সাউথ আফ্রিকার মাটিতে খেলবে। কিন্তু যখন আপনি মাথায় রাখবেন স্পেশালি শ্রীলঙ্কার কথা, তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কন্টেনশনে এরকম ভাবে আছে, এইরকম ভাবে তারা মানে ভালো খেলছে সাম্প্রতিক সময়ে। তো সেই জায়গাটাতে সাউথ আফ্রিকার জন্য বিষয়টা সহজ হবে না। সো বাংলাদেশের পক্ষে সম্ভব এই সামনের সিরিজটা যদি আমরা জিতি, সাউথ আফ্রিকাকে টপকে যাওয়া আমাদের পক্ষে শেষ পর্যন্ত ও সাউথ আফ্রিকার উপরে থাকা বাংলাদেশের পক্ষে সম্ভব। এখন আমাদের 34% পয়েন্ট অ্যাচিভ করেছে আমরা, 37% নিয়ে নিউজিল্যান্ড ঠিক আমাদের উপরে রয়েছে। নিউজিল্যান্ড তো এই যে ভারতের সঙ্গে সিরিজটা খেলতে যাচ্ছে, এবং সেই 3টা সিরিজ আমি আগেই বলেছি, 3 ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড যদি কোনো ম্যাচ ড্র করতে পারে বৃষ্টি ছাড়া, সেইটাও আমার কাছে মনে হবে যে ভারতের মানে এখনকার শক্তি বিবেচনা নিলে সেইটাও তাদের জন্য একটা ভালো রেজাল্ট হবে। সো আমি এক্সপেক্ট করছি যে ভারত ডোমিনেট করে ওই সিরিজটা জিতবে। ফলে এই জায়গাটাতে নিউজিল্যান্ডের ওই পয়েন্ট পার্সেন্টেজের জায়গাটা তাদের তো আরো কমে যাওয়ার কথা,
হিসাবে তো তাই বলে। নিউজিল্যান্ডের আরেকটা সিরিজ রয়েছে ইংল্যান্ডের সঙ্গে, সেই সিরিজটা যদিও তারা দেশের মাটিতে নিজেদের মাটিতে খেলবে ডিসেম্বর জানুয়ারিতে, কিন্তু সেইটাও তাদের জন্য আসলে খুব সহজ হবে না। ফলে আমাদের কিন্তু আসলে এই দলগুলোকে টপকে যাওয়ার সেই সুযোগটা রয়েছে। এখন আমাদের নিচে থাকা যেই দুইটা দল, সেই দুইটা দলকে বাংলাদেশকে টপকে উপরে উঠে যেতে পারে, সেই সম্ভাবনার জায়গাটা কি আছে? দেখুন এইখানটাতে ওই যে দল দুটোর কথা আমি বলছি তার মধ্যে হচ্ছে কি একটা ওয়েস্ট ইন্ডিজ, সেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তো আমরাই একটা সিরিজ খেলবো, সো আমাদের ওই সিরিজটার রেজাল্টের উপরেও অনেক কিছু নির্ভর করবে। আর ওয়েস্ট ইন্ডিজের আরেকটা সিরিজ রয়েছে পাকিস্তানের সঙ্গে। এখন পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ যখন সিরিজটা খেলবে তখন তো দুইটা দলেরই তো পয়েন্ট বেড়ে যাবে না, কেন পয়েন্ট কাটাকাটিরও বিষয় রয়েছে। ফলে ওইখানটাতে তারা এবং এই ওয়েস্ট ইন্ডিজের এখন তাদের পয়েন্ট পার্সেন্টেজে তারা যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে 18%, আমরা প্রায় 34%, তাদের প্রায় ডাবলের কাছাকাছি। সো সেইখানটাতে ওয়েস্ট ইন্ডিজের এই দুইটা সিরিজের রেজাল্ট দিয়ে বাংলাদেশকে টপকে যাবে এইটা আমার কাছে মনে হচ্ছে না। আর আরেকটা যে দল পাকিস্তান, সেই পাকিস্তানের একটা সিরিজ তো বললাম যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে, আরেকটা টেস্ট সিরিজ, তাদেরও 3টা টেস্ট সিরিজ বাকি, আরেকটা রয়েছে তাদের হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার সঙ্গে, আর আরেকটা ইংল্যান্ডের সঙ্গে। এখন পাকিস্তান ক্রিকেটের যে অবস্থা, তাদেরকে আমরা যে বাংলাদেশ গিয়ে তাদেরকে এইভাবে টেস্ট সিরিজে 2-0 ব্যবধানে হারিয়ে আসে, এই সিরিজগুলোতেও যে তাদের রেজাল্ট খুব ভালো হবে অমনটা মনে করার কারণ নেই, অন্ততপক্ষে এই অবস্থাতে দাঁড়িয়ে। সো আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা নিশ্চিত। তারা এখন যে অবস্থা রয়েছে সেখান থেকে ফাইনাল না খেলাটা একটা হিউজ একটা আপসেট হবে, এটা হওয়ার কোনো চান্স নেই। ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে, ফাইনালে তারা জিততে পারবে নাকি গত 2বারের মতো রানার্স আপ হবে সেটা পরের আলোচনা, কিন্তু তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে। কিন্তু সেই ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড, এই 4টা দলের পরেও কি বা এই 5 নম্বর দল হিসেবে বাংলাদেশের থাকার খুব ভালো চান্স নেই। আমি যে ইকুয়েশনটা বললাম, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এদেরকে টপকে এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এদের উপরে থেকেই 5 নম্বরে কি বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলটা শেষ করতে পারবে? আমার কাছে মনে হচ্ছে যে সেটার একটা বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে। একমত হবেন কি আপনি আমার সঙ্গে এই ইকুয়েশন শোনার পরে?